সমুদ্রের মাঝে এমন একটি জায়গা যেখানে চারদিকে প্রবালের তৈরি প্রাচীর আর মাঝখানে শান্ত এক জলভাগ। এই অসাধারণ প্রাকৃতিক গঠনকে বলা হয় অ্যাটল। এই শব্দটি এসেছে মালদ্বীপের ধিবেহি ভাষা থেকে। ধিবেহিতে অ্যাথলহিউ শব্দের অর্থ এমন একটি প্রবাল বেষ্টিত জলাধার। পরবর্তীতে এটির ইংরেজিতে রূপ নেয় অ্যাটল হিসেবে। প্রাণচিত্রের আজকের পর্বে আমরা জানব কিভাবে অ্যাটল গড়ে ওঠে, কেন এটি বৃত্তাকার, কিভাবে আগ্নেয়গিরির সাথে এর সম্পর্ক, আর মালদ্বীপের মতন দেশ কিভাবে এর উপর নির্ভরশীল। প্রথমেই আসি অ্যাটল কি। অ্যাটল হলো এক ধরনের প্রবাল দ্বীপ যেটি চারপাশে প্রবালের প্রাচীর দিয়ে ঘেরা এবং মাঝখানে থাকে একটি শান্ত লেগুন বা জলাধার। দেখতে অনেকটা পানির ওপর ভাসমান গোলাকার মালার মতন। বিশ্বে প্রায় 400টিরও বেশি অ্যাটল আছে। এর বড় অংশ মালদ্বীপ, মার্শাল আইল্যান্ড, কিবিরাস ও সেশেলস অঞ্চলে দেখা যায়। মালদ্বীপ বিশ্বের অন্যতম অ্যাটল ভিত্তিক দ্বীপরাজ। এখানকার প্রায় প্রতিটি দ্বীপই আসলে একটি অ্যাটলের অংশ। এই দেশের মোট 26টি প্রাকৃতিক অ্যাটল রয়েছে। মালদ্বীপ শব্দটিও এসেছে মাল অর্থাৎ মালার মতন এবং দ্বীপ অর্থাৎ দ্বীপপুঞ্জ থেকে। অ্যাটল গঠনের তথ্য প্রথম দেন বিজ্ঞানী চার্লস ডারউইন 1842 সালে। তিনি বলেন অ্যাটল গঠনের 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ ভলকানিক আইল্যান্ড স্টেজ, অর্থাৎ সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা ঠান্ডা হয়ে দ্বীপ তৈরি করে। দ্বিতীয় ধাপ দ্বীপের চারপাশে প্রবাল গঠিত হয়। প্রবালরা শান্ত, উষ্ণ, পরিষ্কার পানিতে বেড়ে ওঠে দ্বীপকে ঘিরে ফেলে। এর তৃতীয় ধাপ সময়ের সাথে সাথে দ্বীপটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে। দ্বীপটি যখন পুরোপুরি সাগরের নিচে হারিয়ে যায়, প্রবালের প্রাচীর তখনও টিকে থাকে। ফলে মাঝখানে তৈরি হয় একটি জলভাগ, যেটি হয়ে ওঠে লেগুন, আর চারপাশের প্রবাল বেষ্টনী মিলে গঠন করে অ্যাটল। তবে প্রশ্ন আসে, প্রবাল আসলে কি? প্রবাল কোনো গাছ নয়, বরং ক্ষুদ্র প্রাণী। এরা পানির নিচে এক ধরনের শৈবালের সাথে বসবাস করে, যা সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে প্রবালকে দেয়। এই জৈবজীবী সম্পর্ক ছাড়া প্রবাল বাঁচতে পারে না। কিন্তু পানি গরম হয়ে গেলে এই শৈবাল মারা যায়, তখন প্রবালও মারা যেতে থাকে, আর এই অবস্থাকে বলে কোরাল ব্লিচিং। বর্তমানে অ্যাটল এবং প্রবাল মারাত্মক হুমকির মুখে। সমুদ্রের পানি গরম হচ্ছে, পানির উচ্চতা বাড়ছে, ফলে প্রবাল মরছে, অ্যাটল ক্ষয়ে যাচ্ছে। বিশেষ করে মালদ্বীপের মতন দেশ, যাদের গড় উচ্চতা মাত্র 1.5 মিটার, তাদের অস্তিত্বই আজ ঝুঁকিতে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত অ্যাটলের একটি হলো মালদ্বীপের অ্যাটল। তারপর আসে বিকিনি অ্যাটল, যেখানে পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছিল। এলদাভরা অ্যাটল, কাওয়াজালিন অ্যাটল, যেটি কিনা বিশ্বের সবচেয়ে বড় অ্যাটল, যার দৈর্ঘ্য প্রায় 174 বর্গ কিলোমিটার। অ্যাটল কেবল সৌন্দর্য নয়, এটি উপকূল রক্ষা করে, মাছের আশ্রয়স্থল তৈরি করে এবং লাখো মানুষকে জীবিকার ব্যবস্থা করে দেয়। এছাড়া পর্যটনের দিক থেকেও এটি অনেক দেশের জন্য আয়ের প্রধান উৎস। অ্যাটল হলো প্রকৃতির হাতে তৈরি এক বিস্ময়। সমুদ্রের নিচে শুরু হওয়া আগ্নেয়গিরির উত্তাপ, প্রবালের ধৈর্য আর সময়ের দীর্ঘ পথ চলা মিলেই তৈরি হয় এই বৃত্তাকার দ্বীপ। কিন্তু আজ জলবায়ু পরিবর্তন, দূষণ
আর মানুষের অসচেতনতার কারণে এই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। সচেতনতা আর সংরক্ষণই পারে অ্যাটল আর প্রবালকে বাঁচাতে, না হলে এই দুর্লভ প্রাকৃতিক সৃষ্টি হারিয়ে যাবে চিরতরের জন্য। এই ছিল অ্যাটল গঠনের রহস্যময় ও বৈজ্ঞানিক গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্রাণচিত্র আরও এমন তথ্যভিত্তিক ভিডিওর জন্য।